সুশাসনের অভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ইত্যাদি কারণে অনেক ধরনের ব্যবসায়ী আমরা দেখতে পেয়েছি। সকলেই যে দেশের উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিল্প সৃষ্টির জন্য কাজ করেছেন সেটা না। তো সেই জন্য একটা তাদের উপরে একটা কালিমা লেপন হয়ে গিয়েছে, কিন্তু সেটা ঢালাওভাবে করাটা ঠিক নয়। কারণ সেখানে বেশিরভাগই, আমি বিশ্বাস করতে চাই যে বেশিরভাগই আছেন যারা কিনা সত্যিকার অর্থে দেশের উন্নয়নের জন্য, দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের জন্য তারা কাজ করতে চান। তো এখন দেখা যায় যে কোনো একটা আমাদের দেশের আসলে রাজনৈতিক সংস্কৃতিটা এমন হয়ে গিয়েছে যে যখন রাজনৈতিক পালাবদল হয় তখন আগের সময়ের সাথে সময়ে যারা থাকেন বিভিন্ন বিভিন্ন পদবিতেই শুধু না, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তাদের বিরুদ্ধে একটা প্রতিহিংসার একটা বহিঃপ্রকাশ দেখা যায়, এবং সেটা করতে গিয়ে কিন্তু ভালোভাবেই হয়ে যায় এবং সকলের প্রতি কিন্তু সুবিচার হয় সেটাও না। তো সেই দিক থেকে এখন যেহেতু নির্বাচিত সরকার আছেন এবং তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক ধরনের কর্মসূচি হাতে দিচ্ছেন, তো সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সত্যিকার অর্থে যারা অর্থনীতিতে অবদান রাখতে চান সেই ধরনের ব্যক্তি খাত, ব্যবসায়ী, তাদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে। অবশ্যই যারা অন্যায় করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সেটার খেয়াল করে বাকিদেরকে আসলে এই একই অপরাধে, সবাইকে একই অপরাধী করার কোনো মানে হয় না। বাংলাদেশ ব্যাংক একটা বিশেষায়িত প্রতিষ্ঠান। এটা কিন্তু অন্য আর 10টা প্রতিষ্ঠানের মতো না। এটা একটু আগে আমি বলেছি যে এটা একটা রেগুলেটরি প্রতিষ্ঠান এবং বিশেষ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অন্য ব্যাংকগুলোর উপরে তাদের তদারকি, তাদের দেখভাল করে এবং এই প্রতিষ্ঠান অর্থনীতির জন্য সম্পদ যোগান দেয়, অর্থনীতির একটা প্রাণকেন্দ্র বলা যায়। এবং সেই জন্যই এবং তাছাড়া এই প্রতিষ্ঠান সাধারণ জনগণের অর্থেরও একটা পাহারাদার বলা যায়। আমার আপনার টাকা সেখানে থাকে, সেই ব্যাংকিং খাতে থাকে। তো সেই টাকাটা যাতে সঠিকভাবে থাকে সেটাও কিন্তু সেটার নিরাপত্তা নিশ্চিত করার আলটিমেট দায়িত্বও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপরে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক একটা একটা সেক্রেট প্রতিষ্ঠান একটা বলা যায়, বিশেষায়িত এবং একটা পবিত্র প্রতিষ্ঠান, এইরকমভাবে আমাদেরকে দেখতে হবে। তো সেখানে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানকে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই এই প্রতিষ্ঠানকেও একটা রাজনীতিকরণ করা হয়েছে। সেখানে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিংবা রাজনৈতিক প্রভাবান্বিত এরকম সেই ধরনের গভর্নরও আমরা অতীতে দেখেছি, যারা কিনা রাজনৈতিক প্রভুদের কিংবা সরকারের নির্দেশনায় পরিচালিত হচ্ছিল। তার নিজস্ব যে চিন্তাভাবনা, নিজস্ব যুক্তি, সেটা পৃথিবীতে হয়নি, যার কারণে আমরা দেখেছি যে কিভাবে উইলফুল ডিফল্টার অর্থাৎ ইচ্ছাকৃত ঋণ খেলাপির পরিমাণ এত বেশি বেড়েছে। এবং কারা ঋণ খেলাপি হয়েছে? ঋণ খেলাপি হয়েছে তারাই যাদের কিন্তু রাজনৈতিকভাবে তাদের যোগসূত্র আছে, তারা প্রভাবশালী অত্যন্ত, তারাই কিন্তু ঋণ খেলাপি হয়েছে। যেমন ব্যাংকিং কোম্পানি আইন, সেটাকে সংশোধন করে আরও শক্তিশালী করা, ব্যাংক রেগুলেশন আইন করা হয়েছে যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কী করা হবে সেটার একটা। এবং তাছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 1972 সেটাকে অ্যামেন্ড করে 2025-এ অ্যামেন্ড করা হয়েছে এবং সেটা অর্থ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে সেটা কিন্তু আর আলোর মুখ দেখেনি, সেটা পড়ে রয়েছে। এখন বর্তমান সরকারেরও কাজ হবে যে ব্যাংকিং খাতটাকে যদি সত্যিই আমরা শৃঙ্খলায় ফিরে আনতে চাই এবং ব্যাংকিং খাতটাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা সহযোগী ভূমিকায় দেখতে চাই, এবং দেখতেই হবে, কারণ আমাদের দেশে তো আর বিকল্প অর্থ সংস্থান করার সুযোগ নাই, আমাদের দেশে পুঁজিবাজার এত দুর্বল। সুতরাং ব্যাংক খাতের উপরে বিরাট একটা নির্ভরতা রয়েছে। সেটা করতে হলে ব্যাংকিং খাতের যে বিভিন্ন ধরনের আইনগুলো, এগুলোকে শক্তিশালী করে এগুলোকে পাশ করতে হবে সংসদে, এগুলোকে অনুমোদন করতে হবে।